নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে মাধ্যমিকের জন্য আবারও ভূগোলের এবিটি টেস্ট পেপারের সমাধান নিয়ে চলে এসেছি। আজকে যে দুটো পেজ নাম্বার আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবথেকে দুটো শেষের পেজ নাম্বার, সেটা 917 নম্বর পেজ এবং 1007 নম্বর পেজ। প্রথমে আমরা যে পেজটা করব সেটা হচ্ছে 917 নম্বর পেজ। দেখে নাও প্রথমেই এমসিকিউ এর প্রশ্নগুলো। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় সেটা হয়ে যাবে কি না অবরোহণ প্রক্রিয়া, হ্রাস পায়, আর আরোহণে উচ্চতা বৃদ্ধি পায়। মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলা হয়? নুনাটাক্স বলা হয়। বায়ুতে ভাসমান ধূলিকণা ও ছাইভস্মকে একসাথে কি বলা হয়? অ্যারোসোল বলা হয়। তারপরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রে। তারপরের প্রশ্ন দেখে নেব, বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান প্রবাহিত হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় অমাবস্যা তিথিতে। জীব বিশ্লেষণ বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করাকে বলা হয় কম্পোস্টিং। ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে, এটা কি হয়ে যাবে? ভারত পাকিস্তান বলা হয়েছে র্যাডক্লিফ লাইন। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, এটা হচ্ছে ভাকরানাঙ্গল পরিকল্পনা। তারপরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে ধূলি ঝড়কে কি বলা হয়? আঁধি বলা হয়। ভারতের কফি উৎপাদক অঞ্চল ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হয়ে যাবে কর্ণাটক। ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হয়ে যাবে গুড়গাঁও। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ, এটা হয়ে যাবে তুলো। ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত দেখতে পাওয়া যায়, হ্যাঁ এটা শুদ্ধ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে, এটা কি হয়ে যাবে? শুষ্ক নদীখাতকে, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। এখানে বাজাদা রয়েছে তাই এটা ভুল হয়ে যাবে। চিনুক বায়ুকে তুষারভক্ষক বলা হয়, এটা শুদ্ধ হয়ে যাবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, এটাও ভুল হয়ে যাবে। বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলা হয়। আচ্ছা, এটাকে কি বলা হবে? ল্যান্ডফিল গ্যাস বলা হবে। তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH7, এটা NH7 বর্তমানে কত হয়ে যাবে? NH44। তারপরে রয়েছে কি না, উপগ্রহ চিত্রে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, হ্যাঁ এটাও হয়ে যাবে শুদ্ধ। তারপর ভারতের বৃহত্তম হিমবাহের নাম কিনা? সিয়াচেন। নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে তার বহন ক্ষমতা কত গুণ বেড়ে যায়? 64 গুণ। তারপরে রয়েছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনবীক্ষণিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে বলা হয় অ্যাডভেকশন। হিমশৈলের কত ভাগ অংশ সমুদ্র জলের উপরে থাকে? এটা হয়ে যাবে 10 ভাগের 1 ভাগ অংশ। ধানের খোসা পচে গিয়ে ড্যাশ গ্যাস তৈরি হয়, এটা হয়ে যাবে মিথেন গ্যাস। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের একটি এক প্রকার স্থানান্তর আদিম কৃষির পদ্ধতি, এটা হচ্ছে ঝুম চাষ। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? কলকাতার সল্টলেকে অবস্থিত, যেটা সেক্টর 5-এ। আচ্ছা, এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকের অধিকাংশ মরুভূমিগুলির সৃষ্টি হয়েছে? পশ্চিম দিকে। ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। আচ্ছা, এরপরে থর মরুভূমির অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয়? ধাঁধ বলা হয়। জম্মু ও শ্রীনগরে কোন গিরিপথ রয়েছে? বানিহাল গিরিপথ রয়েছে। কোন বায়ু প্রবাহের ফলে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ু প্রবাহের ফলে। আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে অবস্থিত, ম্যানিলা। ভারতের কত জনসংখ্যা হলে সেই শহরকে মহানগর বলা হয়? 10 লক্ষের বেশি হলে সেটা মহানগর বলা হয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটির অক্ষাংশ দ্রাঘিমাংশগত বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে হাইটেক সিটি হয়ে যাবে হায়দ্রাবাদ। ব্রহ্মপুত্র নদ, এটা হয়ে যাবে মাজুলি। বৃষ্টি জল সংরক্ষণ তামিলনাড়ু। আর চিপকো আন্দোলন, এটা হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা। এই 917 নম্বর পেজেরই আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখব। দেখো না, প্রথমের ম্যাপ পয়েন্টিং কী রয়েছে? এখানে রয়েছে খাম্বাত উপসাগর এবং 10 ডিগ্রি চ্যানেল। দেখে নাও, খাম্বাত উপসাগর এখানে রয়েছে। তারপরে রয়েছে কি না 10 ডিগ্রি চ্যানেল, দেখে নাও এখানে 10 ডিগ্রি চ্যানেলকে দেখানো হয়েছে। তারপরে তৃতীয় নম্বর রয়েছে কি না গোদাবরী নদী, এখানে গোদাবরী নদীকে দেখানো হয়েছে। চতুর্থ নম্বর দেখে নাও কেটু শৃঙ্গ, আবারও সেই কেটু শৃঙ্গ দেখানো হয়েছে। তারপরের প্রশ্ন 5 নম্বর কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল দেখানো হয়েছে। এখানে ভারতের মরুস্থলী, থর মরুভূমির মরুস্থলী অঞ্চল। ভারতের প্রধান আগ উৎপাদক অঞ্চলকে দেখানো হয়েছে, এটা আগ উৎপাদক অঞ্চল। ভারতের শুল্কমুক্ত বন্দর সেই কান্দালা বন্দর। পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুরকে দেখানো হয়েছে, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তারপরে রয়েছে শিলং, একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এই গেল কি না 10টা ম্যাপ পয়েন্টিং, এটা 917 নম্বর পেজে। এরপরে যে পেজটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে 1007 নম্বর পেজ। চলো দেখি তাহলে এই পেজে কী কী প্রশ্নগুলো রয়েছে। মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে, সেটা হয়ে যাবে নদীর। গ্র্যান্ড ব্যাংক, এটা হয়ে যাবে মগ্নছড়া। জেট বিমান চলাচলের বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রপোস্ফিয়ার। বায়ুর সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার। সমুদ্রজলে ভাসমান বরফের স্তূপকে কী বলা হয়? হিমশৈল বলা হয়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কী বলা হয়? ওয়াদি বলা হয়। ভারতের নবীনতম রাজ্যটি হয়ে যাবে তেলেঙ্গানা। তারপরে রয়েছে একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা হয়ে যাবে আর্সেনিক। ভারতের রুর বলা কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়। এর পরের প্রশ্ন কী রয়েছে? জোয়ার বাজরার আগে কি একত্রে মিলেট বলা হয়? ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। এর পরের প্রশ্ন দেখে নাও, ম্যানগ্রোভ অরণ্য, এটা হয়ে যাবে উপকূল অঞ্চলে দেখতে পাওয়া যায়। রেল ইঞ্জিন তৈরির কারখানা, এটা হয়ে যাবে বারাণসী। এর পরের প্রশ্ন দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ পাখির পায়ের মতো বদ্বীপ, নীল নদের বদ্বীপ দেখতে পাওয়া যায়, এটা হয়ে যাবে অশুদ্ধ। মরু অঞ্চলের বায়ুর কাজেই
প্রধান, হ্যাঁ এটা শুদ্ধ। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, এটাও শুদ্ধ। কান্দালা একটি করমুক্ত বন্দর, এটাও শুদ্ধ। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে না, ক্ষয় করে। তারপরে এটা হয়ে যাবে অশুদ্ধ 5-এরটা। তারপরে 6-এরটা চলে যাব, রাজস্থানের চলমান বাড়িয়াড়িকে বলা হয় ধ্রিয়ান, এটাও হয়ে যাবে শুদ্ধ। আচ্ছা, এরপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-44। তারপরে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হয়ে যাবে বিহার। বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পূর্ব ভারতের প্রধান বন্দর হয়ে যাবে কলকাতা। জলপ্রপাত গঠিত হয় নদীর উচ্চগতিতে। ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলা হয়, নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়। আচ্ছা, এরপরে আমরা বামস্তম্ভ ডানস্তম্ভ দেখে নেব। এখানে দেখে নাও না 6টা দেওয়া রয়েছে, কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে 4। যাই হোক, মাধ্যমিক পরীক্ষা যখন দেবে তোমাদের 4টে দেওয়া থাকবে। গ্রাফ রেখা, এটা হয়ে যাবে হিমবাহ। মৌসুমী বায়ু, এটা হয়ে যাবে সাময়িক বায়ু। বিজ্ঞান নগরী, এটা হয়ে যাবে, আচ্ছা বিজ্ঞান নগরী কোথায় গেল, বিজ্ঞান নগরী এটা হয়ে যাবে বেঙ্গালুরু। আইটিসিজেড হয়ে যাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে রয়েছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। কটক ধান গবেষণাগার কেন্দ্র। আচ্ছা, এরপরে 1007 নম্বর পেজের আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব। প্রথমে রয়েছে কচ্ছের রণ, তারপরে রয়েছে পক প্রণালী। দেখে নাও, এখানে রয়েছে কিনা কচ্ছের রণ অঞ্চল, তারপরে রয়েছে কিনা পক প্রণালী, এই জায়গাতে রয়েছে পক প্রণালী। তৃতীয় নম্বর ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল, ভারতের বৃহত্তম তৈলখনি মুম্বাই, এখানে দেখানো হয়েছে। সমুদ্র অঞ্চলে দেখানো হয়েছে আরব সাগরে। তারপরে রয়েছে লুনি নদী, লুনি নদীর প্রবাহটা দেখানো হয়েছে। মালাবার উপকূল, কেরলের উপকূল, মালাবার উপকূল, এই দেখেন মালাবার উপকূল। সাতপুরা পর্বতকেও দেখানো হয়েছে। আবার আরাবল্লী পর্বতকে এখানে দেখানো হয়েছে। দুটো পর্বত এখানে দেওয়া রয়েছে, যদিও পরীক্ষাতে একটাই পর্বত থাকে। ইন্দিরা পয়েন্ট দেখানো হয়েছে, এখানে দেখে নাও। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। মহানদী 2 নম্বরে, এখানে সরি এটা 9 নম্বরে রয়েছে মহানদী। 10 নম্বরে যেটা রয়েছে কি না হলদিয়া, এটা কি 1007 নম্বর পেজের। তাহলে তোমাদের মোটামুটিভাবে কি এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত পেজের মডেল পেপার পেজগুলোর আমরা শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছি এবং তার সাথে ম্যাপ পয়েন্টিং। এবং প্রথমে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং করানো হয়নি, সেই ভিডিওটাকে আলাদা করে শুধু ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তাই তোমরা এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।